দুপুরে মেহমান আসার পর খাওয়া দাওয়া করাইয়ে তারপর আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। মেহমান আসছে। আমরা আসছি 5 তারিখ, আইসে পড়ছি রাত্রে। 5-6 তারিখ আমরা বউ আনছি, 7 তারিখ কোরবানি, 8 তারিখ আবার আমরা আমাদের বাড়ি খাওয়াইছি। এই যে দুপুরের খাবার সবাই খাইতেছে। এদিকে আমার ছেলে, আমার বোনের মেয়েরা, এরা আবার শশা খাইতেছে। খাওয়া দাওয়ার পরে এরা আবার 3 ভাইরা আর আমার ছোট ভাই আর আমার চাচাতো ভাই, এরা আবার ঘুরতে গেছে 5জন মিললে। আমার চাচাতো ভাই নিয়েছি 108 গলা, আর এরা আইছে খালি। পরে সন্ধ্যা হয়েছে, টিকিট কাটতে এসে সকালে 8 তারিখে রাত্রি এসে যাইতেস। প্রথম যাত্রা শুরু হয়েছে তারে দিয়া। আর সবাই আমরা আসছিলাম একসাথেই, কিন্তু যাওয়ার সময় এক একজন আলাদা আলাদা গেছি। আমার স্বামী দিয়ে আর কি প্রথম যাত্রা শুরু হয়েছে। পরে আমরা রয়েছি। আবার বউর সাথে 2জন বুড়ো আইছে, আর এগুলোকে আবার কাপড় চোপড় সব আমরা আবার নিয়েছি, সেগুলো আর কি দেখাইতেছি আর দিতেছি। কিন্তু আমার স্বামী তো ছিল না, সে দেখতে পারে না, সে তো সন্ধ্যার সময় চলে গেছে। পরে আমরা আবার একটা একটা করে সব বুঝিয়ে দিতেছি। এই হয়েছে। বউরে আবার 3 পিস দিছি, সে অন্য মাথায় দিয়ে তারপর বসে রয়েছে। 2টা আবার 3 পিস দিচ্ছে আমার 2 বোনে, কিন্তু আমি দেই নাই। আমি ওইভাবে সিচুয়েশন নিয়ে যাই নাই, ওরা বরগুনা থেকে কিনে আসছে। পরে আবার এগুলো দিয়ে দিতেছি। দেওয়ার পরে আবার রাত্রিবেলা বিকেলবেলা আম আনছে, আমার আবার হাত কেটে গেছে। কারণ আমার আর আম দেবে না, আম খাওয়া যাবে না, তাহলে হাতের সমস্যা। আর আমার দেখাই তারপরে খাইতেস, লোভ লাগাইতেস। পরে আমি এত চাইতেছি, দিতেস না। পরে আমার দিতেছি পাকা আম দাঁড়াইয়া, এই 2খান। কিন্তু আমার তো খাইতে ইচ্ছে করে কাঁচাগুলো, কিন্তু আমার দিলই না। এই এলে যাইতেছে আমার ভাই আর ভাইয়ের বউ, এরা আবার যাইতেছে 8 তারিখ, 9, 10 তারিখ সকালবেলা। এরা এখন যাইতেছে, এরা হয়েছে দ্বিতীয়, আর আমার স্বামী ছিল প্রথম। সবাই একসাথেই আইছিলাম। আর এই এখন ওরা যাইবে, এই সাঁকোটা পার হইতে হইবে। মহা বিপদ এই জায়গায় আসলি, কারণ গাড়ি রেখে আসে উপরে, এবার দিয়ে কাদা, এই জন্য গাড়ি আসে না। এবার এমনিতে গাড়ি আমাকে বাড়ি পর্যন্তই যায়। এখন কেমনে এই সাঁকোটা পার হইবে সেই টেনশনে মাথা ধরে গেছে আমার। ওরাই উঠছে, ওরা উঠলে কি হইবে, আমি মাঝখানে যাই, তারপর দাঁড়িয়েছে, আর পারে না। পরে আবার ওইখান ফিরিয়ে আয়, ওই ফিরিয়ে আবার সবাই আইতেস। কারণ কী করবে, কিচ্ছু আর করার নেই। সবাই আইছে, কিন্তু বাজ্য রয়েছে মাঝখানে, আইতেও পারে না আমাদের এদিকে। 2 হাত দিয়ে তারপর দাঁড়াই রয়েছে। আমি একবার এরকমের হয়েছিল আমার, আমি পারি না। পরে আমার এবার দরিয়া আনছিল, কারণ আমি সাঁকো পারাইত্রি না, এখন ভয় লাগে। পরে আমার বোনে যাই আবার নিয়ে আইছে। কী করবে, কিচ্ছুই আর করার নেই। গ্রামের মানুষ তাও শহরে থাকতে থাকতে এখন সব অলস হয়ে গেছে। একসময় স্যার দেখলে ভালো লাগতে পারাইতে, কই স্যার পড়ামো, কেউ যাইতে না পারলাম হাসাহাসি করতাম, কই পারে না, কেমন মানুষেরা। কিন্তু এখন আমরাই হয়ে গেছি অলস, পারি না পারাইতে, আমাকেই ভয় লাগে। এখন দাঁড়াই রয়েছেন, কী করবে। পরে কই
আমরা যাই এ পাড়িতে, তোরা যাও পাড়িতে। তারপরের দিন আবার সন্ধ্যার সময় যাইতেছে আমার সেজু বোন, ওরা আবার এই টিকিট কাটতেছে। আমার স্বামী জন্য টিকিট কাটছে, হেরাতেই কাটাইছে। আমরা ভুল করছি, আমরাও যদি দিন টিকিট কাটতাম তাহলে তো ভালো গাড়ির টিকিট পেতাম, কিন্তু আমরা কবে যাবো ওই সিদ্ধান্তই হয়েছিল না, এই জন্য টিকিট কাটি নেই। পরে সে আবার ওকে 3 জনের টাকা দিচ্ছে, এখন তো তারা টাকা পেয়ে অনেক খুশি, আর মজা খাইবে। আর কে কারি বেশি দিছে সেগুলো আবার জাস্টিফাই করতেছে। এই কারণ আমাকে থুয়ে সবাই যাইতেছে, যখন আসি সবাই মিললে একসাথে কি আনন্দ। কই বাবার বাড়ি যাইতেস 1 সপ্তাহ আর বেশি থাকা যায় না, যখন যাওয়ার সময় হয় তখন তো সবার খারাপ লাগে, কারণ যাইতে মন চায় না। একজন আলাদা আলাদা আসতে হয়। ওরা আবার আগেই আইছে, কারণ অফিস দেরিতে, তারপর ওরা আগেই আইছে। গাড়ি অফিসে যেদিন খোলে তার আগে আসলে রাস্তায় জ্যাম থাকে। আর ওইলে বুদ্ধিমানের কাজ করছে, আর আমার কথা আইতে মন চায় না, এই জন্য করি নাই। পরে এখন আমার ছেলে টাকা ধরে ধরে দেখতেছে, কিন্তু সে টাকা ধরে দেখলে কি হবে, সে টাকা কে দিলে আবার আমারে দিয়ে দেয়, সে রাখে না। পরে এখন ওরা নামবে, এই টাকা দিয়েছে 2 হাতে 2টা, এখন সে টাকা পাইয়ে খালামন্দির সুমো দিতেছে। খাবার পাইলে ওইসে, টাকা পাইলে তাহলে হারে সুমো দেবে, আর আব্বুরে দেবে, আমারে দেবে। বাপে নাই, এই জন্য সবার সাথে মিশে, আর বাপে থাকলে কেউ সাথে মেশেও না, আর সে যায়ও না, আর এই অভ্যাসটা খারাপ। বাপে নাই, এই জন্য সবাই স্কুলে যায়, ঘুরতে যায়, আর হে থাকলে কেউ সাথে যাবে না। গেছে হেরা, পরে টিকিট কেটছি, তো গেছে আমার ছোটো ভাই, টিকিট পায় নাই, এক গাড়িতে 4টা, আমরা চাইছিলাম 4 জন একসাথে যাবো, কিন্তু তার টিকিট পায় নাই। পরে বরগুনের দিয়ে পরে আবার গড়িয়েছেন না যাইয়া টিকিট কেটছে 2 গাড়িতে 4 জন। তাও অগো গাড়ি হয়েছে সকালে, আর আমাকে গাড়ি হয়েছে বিকেলে। ওরা এখন সকালে যায়, আর আমাকে গাড়ি হয় বিকেলে। তাও অগো গাড়ি হয়েছে বয়জা, আর আমাকে গাড়িও বয়জা, কিছু আর করার নাই, কারণ যাইতে হবে। তবে অফিস আছে, আর আমাকে তো অফিস নেই, আমার বাইরে আছে, আমার তো নাই। কিন্তু আমি এবার কার সাথে আসবো? আর আব্বু তো আইসে 8 তারিখে, আর আমি তো রইছি লাগে আমি, এই জন্য। পরে তো টিকিট পাই না, যা পাইছি ওই গাড়িতে করে যাবো না, ওরা এখানে সকালবেলা যাইতেস। পরে আমরা আবার যাব বিকেলে। একবারে ঘর দুয়ার সব ফাঁকা হয়ে গেছে, কারণ 1 সপ্তাহ ঘর একবারে ভর্তি ছিল, সবাই আসছি, 7 ভাই বোন একসাথেই ছিলাম, কিন্তু এক এক করে সবাই চলে গেছে। বাড়িতে যারা ছিল ওই হেরাই করে রয়েছে, আর কেউ নাই। বাড়িতে থাকে মানে আব্বা আর মা, আর আমার ছোটো একটা বোন, এই 3 জন। আমাকে আবার বিকেল, আমার গাড়ি এসে 5টায়, আমাকে যাইতে কয় 3টায়, কারণ গাড়ি লই কই জানি যাইবে না। আমাকে বলে 3টার সময় রেডিই থাকবে না, আমরা কই আমাকে 5টা 4টার সময় যাবো, তখন যাই দিবি, এইবার যাই বইতে যাবে না। পরে এখন হেরা উঠতে যাইতে আছে, কারণ যাইতে তো হইবি। এই আইসক্রিম হেরা লইছে, আইসক্রিম আছে। পরে কই রাফারে কই থাককে যা, হে তো থাকবে না, যে থাকার কথা শুনছে আর তো কান্দে দেয়। আর সব হয়েছে মা ভক্ত। আমার ছেলে আবার যাইয়ে দেখতেছে, কারণ হেরা যায়। পরে কই আমরাও যাবো বিকেলবেলা। তারপর ওরা যাইতেছে, আর আমাদের গাড়ি বিকেলে এক এক কইরা। তারপর আমরা দুপুরবেলা আবার রান্না বান্না কইরা, তাড়াহুড়ো কইরা আবার মেলা করব। এই যে খাওয়া দাওয়া করতে আসি, কিন্তু খাওয়া দাওয়ার পরে যে এমন বৃষ্টি শুরু হয়েছে, যে যখন আমরা ঘর থেকে নামবো তখন কিন্তু বৃষ্টি আর
থামতে আছে না, কি আর করার। পরে মেলা করে তারপর বসে হয়েছি। এই হলো গ্রামের বৃষ্টি, এই টিনের চালে কি সুন্দর। মাছার উপর দিয়ে ভিডিও করতেছেন। এই যে পাকের ঘর, এই যে রান্নাঘর, এই আমাদের উপর। এই এটা হচ্ছে পশ্চিম সাইড। ওইটা আমাদের গরু ঘর। এর সামনে অনেক বৃষ্টি। উপরে ওঠা হয় না। আমরা যাই এখন, ঘর একবার ফাঁকা বানাই দিলাম আমরা। যাই যাই যাই, ঘর ফাঁকা হয়ে গেছে এখন। হ্যাঁ, নামছে বৃষ্টি। বৃষ্টি নেমে গেছে রাস্তা তলায়, একটু শান্তির যামু। হ্যাঁ, এই বৃষ্টি, এই একটু আরামে যাইতাম। আসি, কও আসি, আসি, কও আসি। ইমিনে কই? কি ঘুমাই থাকতে হয়? বৃষ্টি নামলে রাস্তার অবস্থা কি হয়ে যায় আমাদের এলাকায়। কারণ বাড়িতে ছিলাম এক সপ্তাহ, কোনো বৃষ্টি ছিল না, সবাই গেছে শান্তিতেই। আমরা পড়ে রয়েছি, কারণ আমরা সকালবেলা টিকিট পেয়ে নেই, পরে বিকেলবেলা রওনা দিচ্ছি, বিকেলের টিকিট কেটেছি। দুপুরে ভাত খাইয়ে মেলা করছি, এর মধ্যে বৃষ্টি নেমছে। পরে এখানে যাইতেছি, গাড়ি রাখছে উপরে, কারণ এপার দিয়ে কাদা। এখন কষ্ট হইলেও এই সাঁকো পার হইতে হবে, সাঁকো পার হইতে পারি না। এক সময় দৌড়িয়ে পার হইতে পারতাম, মানুষকেও সাহায্য করতাম। আর এখন কি কষ্ট করে যে পারাইছি, মনে হয় যেন আমি পড়ে যাইতেছি, দম আমার একদম বন্ধ হয়ে গেছে। পরে কষ্ট করে তারপরে পারাইছি। এদিকে এবার আইসি, গাড়ির চাবি হারাইছে, এখন বসে রয়েছি। আইসা এবার চাবি খুঁজতে গেছে, মনে তো করছি মনে পাইবে না, পরে পাইছে। অনেকক্ষণ দাঁড়ানো থাকার পর তারপর আসছে। এটা হয়েছে আমাদের খালের এই পারে, ওপার দিয়ে যাওয়া যায়, কিন্তু রাস্তায় কাদা, কাঁচা রাস্তা, তো এই জন্য চাইছিলাম তো ওপার দিয়ে যাইতে, কিন্তু পারি নাই, কাদা রাস্তায়। তাই কষ্ট করে পারাইছি। এই হলো আমাদের রাস্তা, একবার ইট খোয়া বের হয়ে গেছে। চেয়ারম্যান মেম্বার খালি খায়, কাজ করে না কোনো। কাজ যদি করে তাও উপর দিয়ে একটু করে, মানে 2 মাসের মধ্যে আবার রাস্তা শেষ হয়ে যায়, এমন অবস্থা। আমার ছেলে তো দাঁড়াই থাকবে না, সে যাই গাড়িতে উঠবে, কারণ গাড়ি পেলে তার আর কোনো কথা নাই, একবারে চুপচাপ উঠতে বসে থাকবে। হয়ে গেছে সামনে উঠতে, ও জায়গায় পানি, এখন পানি লাগে যাতে, পানি লাগলে হে চিল্লায়, কারণ অনেক পরিষ্কার। পরে আমার বোনের জামাই আবার মুছলে, পরে এখন দেখে লেদার রাখা, ও জায়গায় উঠতে পারে না। পরে আব্বাই গেছে লেদার নামাইতে,
পরে লেদার নামাইয়ে দিতে আছে ব্যাগ, আবার আর বস্তায় এসে বাদাম আর কাঁচকলা আনছি এবার, কারণ গাছে অনেক হয়, এগুলো চড়ে লই যায়। পরে আমরা একসারা কাটতে আমার মেজো বোন নিয়েছে অর্ধেক আর আমি আনছি অর্ধেক। ওই থাকার দরকার নেই, বাড়িতে বেশিও খাইছি, এখন ঢাকা নিয়ে খাবো। পরে উঠে ওই বসছে। এদিকে আবার গাড়ি সেরিয়ে যাবে, দুইটা মেয়ে মানে কই জানি যাইবে, দাঁড়াইয়াস। পরে আমরা আসলাম গরিচন্না, এই হয়েছে কাউন্টারে এসে তারপর বসে রয়েছি। অনেক লোক, ওই পাশে হয়েছে মসজিদ, দুইটা আমরা গাছ, আমরা হয়েছে মনে হয় গাছে ফাঁক নাই, এত হয়েছে। পরে আমরা আসছি, আস্তে আস্তে 5টা বাজে, গাড়ি ভালো ছিল না, জ্যাম ছিল রাস্তায়। রাব্বুরে কইছি এবার মাছ ছিল না ফ্রিজের, আগের দিন মাছ এনে রাখছে। পরে এই রামসুস মাছ আনিয়ে রেখে দিয়েছে, আর করে নাই, খোলেও না। আর এদিকে আমি যাওয়ার সময় কচু শাক আনছিলে, সেটা আবার সিদ্ধ করে ফ্রিজে রেখে গেছি। পরে মাছ আর আলু দিয়ে ভাজি করবো, আর কচু শাকটা আবার এখন বাগার দিব, কারণ চিংড়ি মাছ দিয়ে রান্না করবো না, আজকের বাগার দিব। তাই এই আসলাম, রান্না বান্না করতেছি এখন, তা গলেও নাই। এই রান্না শেষ। আর আব্বু আবার সকাল সকাল গেছে অফিসে, আমার ভাই আর আমি আর আমার ছেলে, 3জনে মিললে আবার খাওয়া দাওয়া করতে এসি এখন। আল্লাহ হাফিজ।